এ দেখো বন্ধুরা, পুজো দিয়ে নিয়েছি, ঠাকুর দর্শন করো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে স্নান পুজো সব হয়ে গেছে, পুজো টুজো দিয়ে নিয়েছি। আজকে মেয়ের পরীক্ষা, এখন যাবো মেয়েকে পরীক্ষা দিতে। অনেকদিন পর তোমাদের সামনে এলাম, অনেকদিন ভিডিও বানাইনি, যেহেতু আমার মেয়েসো মারা গেছে। গত মঙ্গলবারে ভিডিও করেছি, তারপরে আর কোনো ভিডিও করিনি। কালকে একটা ভিডিও ছেড়েছি, সেটা তোমার আগের ভিডিও ছিল, সেটাই কালকে ছেড়েছি। একদম ভিডিও করতে ইচ্ছা করছিল না, মনটা একদম ভালো লাগছিল না। আজকে ভাবলাম যে করি, বাড়িতে বসেই থাকবো, করি। চলো তোমাদের দেখো রমেশের বাড়িতে কী নিয়ে এসছে। আর আজকে আমার বোন আসবে, যেহেতু বোনের মেয়ে এসছে মঙ্গলবারে, ছেলেকে নিয়ে এসছে, তোমাকে তো বলেছিলাম। তো ও আসবে, আজকে নিতে আসবে মেয়েকে, ঠিক আছে? চলো কী রান্না করে তোমাদেরকে দেখাই। সব রেডি করে রেখে মেয়েকে নিয়ে যাবো স্কুলে, দিয়ে আসবো। ওটা আমার 12:30টায় ছুটি, দুটো পরীক্ষা হবে, 1 ঘন্টা করে, 12:30টায় ছুটি হয়ে যাবে। চলো দেখো একটু রান্না করবো আজকে। দেখো এখানে ডাল সিদ্ধ করতে বসিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে ডাল করব। এখানে আছে মাছ, মাছের ঝোল হবে, আর হবে মাছের তেল পটকার চচ্চড়ি, আর এর মধ্যে মাছের মাথা আছে, এই যে মাছের মাথা দুটো আছে, মাছের মাথা দুটো দিয়ে হবে মুড়ি ঘন্ট আপের টক দিয়ে। আর করবো ডিমের কারি, কারণ আমার বোনের বড় আবার মাছ খায় না, মুরগির মাংস খায় না, রাত্রে আসবে তো, ওটার জন্য একটু ডিমের কারি করে রাখবো, ঠিক আছে? আর দেখো আমার সব ডিমের মাংস বসেছে। চলো মেয়েকে দিয়ে আসি, তারপর রান্না দিতে হবে। এখানে তুমি যে বাসনপত্র মেঝে দিয়ে দিয়েছে, সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। চলো এসে বাকিটা করবো। আর আমার যে ফুটুগুড়ি, এখানে ফুটুগুড়ি এখানে শুয়ে আছে। চলো রেডি হয়ে নিচ্ছি, মেয়েকে স্কুলে দিয়ে চলে আসি। কী রোদ আজকে বাবা, দাঁড়া ছাতাটা নিয়ে আসি, দাঁড়া একটু। মেয়ে রেডি হয়ে নিয়েছে, ঠিক আছে? চলো ছাতাটা নিয়ে নিই। ছাতাটা নিয়ে যাই, চলো। চলো বন্ধু, আজকে করবো পেঁয়াজ রসুন দিয়ে ডাল, মটর ডাল পেঁয়াজ রসুন দিয়ে। কারণ ওরা তো মসুর ডাল খায় না, তো তাই মটর ডালটাই করবো পেঁয়াজ রসুন দিয়ে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। কটা বাজে? কটা বাজে? 10:40 ঘুম থেকে উঠলো। দাঁড়াও, আমার মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে, পড়ে আসলো, পড়ে এসে স্নান টান করে রেডি হয়ে স্কুলে চলে গেলো, তোমরা তো দেখলেই। এবার আরেকজনকে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ হুম, কি ক্লিপ? কেমন তোর ক্লিপ? দাঁড়া, এই দেখো ঘুম থেকে এখন উঠে আসলো, ঠিক আছে? আরেকজন তো এখনো ঘুমিয়েই আছে। তো চলো ডালটা সম্বরা দিয়ে নিই। এই দেখো আমার 12টার সময় মেয়েকে নিতে যেতে হবে, জানো? এবার তাড়াহুড়ো করতে বেশি। চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দুজনের খাওয়া হয়ে গেছে, দুজন খেতে বসে গেছে অলরেডি, খাচ্ছে। চলো তোমাকে দেখা আমি কী রান্না করেছি। মুড়িঘণ্টটা কেমন হয়েছে? খুব সুন্দর। এই যে ওরা আমার মুড়িঘণ্ট দিয়ে খাচ্ছে, তারপরে আমি চলো ওদেরকে দেখিয়ে নিয়ে কী রান্না করেছি, তারপরে মাছ। ওরা ভূতের সিনেমা দেখছে, সিনেমা না, ভূতের আহাট দেখছে, আহাট দেখে আবার ভয় পায়, জানো? এখানে করেছি কষা কষা ডিম, যে মাছ খায় না সে ডিম, যে ডিম খায় না সে মাছ। আর এখানে তোমার আছে মুড়িঘণ্ট, বললাম যে 4 জনের খাওয়া হয়ে গেল। আর এখানে আমার দেশি বুড়ির ডিম সেদ্ধ আর খিচুড়ি, এটা রাত্রের জন্য, দেশি বুড়িরও খাওয়া হয়ে গেছে। আর এখানে যে লাল লাল ঝাল ঝাল করে মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে
এখানে করেছি তেল পটকার চচ্চড়ি বেগুন আলু দিয়ে। এখানে আছে পেঁয়াজ রসুন দিয়ে মটর ডাল। ঠিক আছে, তো চলো আজকে আমাদের এই মেনু। আর কত দেখো, এখানে বাসন, গ্যাস মোছা হয়নি, ওদেরকে খেতে দিয়ে নিব, তারপরে কাজগুলো সব করে নেব। তো চলো এদিকে মাছটা দিয়ে নিই। চলো মাছটা দিয়ে নিই, তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো। এই দেখো বন্ধু, একটু গিয়েছিলাম বাজারে, সন্ধ্যাবাতি দিয়ে একটু বাজারে গেছিলাম। বাজার থেকে মেয়েদের জন্য জামা কিনে নিয়ে আসলাম, সামনে যেহেতু পয়লা বৈশাখ। তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি জামাগুলো। আমার বোনরা আসছে এখন, ঠিক আছে? চলো তোমাকে পরে দেখাচ্ছি কী এনেছি না এনেছি। আর মাওয়ারি দিদা দিয়েছিল মাসিদের জন্য জামা কাপড় কিনতে, সেগুলো আবারই কিনে নিয়ে চলে আসলাম। সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, ওগুলো কী দেখো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো গিয়ে মঙ্গলবার। কালকে রাত্রে আমার বোন এসছে, বোনের বর এসছে মেয়েকে নিতে। কালকে এখন রাত্রে কিছু ডিউটি করিনি, গল্প সাথে মেতে গেছিলাম সবাই মিলে। চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলো তোমাকে ঠাকুর দর্শন করে পুজো দিয়ে নিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, লাড্ডু দিয়ে ভোগ দিই, কিন্তু আমার বোন কালকে মিষ্টিটা এনেছিল, এটা আমি ভগবানের জন্য রেখেছিলাম, তাই এটা দিয়ে আজকে ভোগটা দিয়েছি। চলো একটু প্রসাদ মুখ দিয়ে রান্নাঘরে যাবো। এই দেখো বন্ধুরা, ঠাকুরটা বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি। বড় মশাইকে নেওয়া করতে জল এখানে রেখে দিলাম, শিবের মাথায় দিবে। তারপরে ওখানে তোমার ইয়েতে তোমার সূর্যোদয় রূপে জল দান করবে, তার জন্য এখানে রেখে দিয়েছি। চলো রান্নাঘরে যাই এবার। এ দেখো বলছি বাসন টাসন মেজে তৈরি করে তুলবো। আর এইখানে দেখো এতগুলো বাসন আমি মেজেছি, অনেক বাসন হয়ে গেছিলো রোজের, তার জন্য কিছুটা বাসন আমি মেজে রেখেছি। কেন তো শরীরটা খারাপ, তো তাই কিছুটা আমি মেজেই রাখলাম। কী বলতো, কাচাকুচি হয়ে গেছে, মেলেও দিয়ে চলে এসেছি। আর এখন জলখাবারে করবো কলাই সিদ্ধ মুড়ি। বোনের বর বললো যে আমি লুচি পরোটা কিছু খাবো না, অ্যাসিড হয়ে যায় খুব, তো আমার কলাই সিদ্ধ মুড়ি করবো, খাবা? বলে যে হ্যাঁ খাবো। তো এখন ওটাই করবো, কলাই সিদ্ধ মুড়ি করবো, মানে বোন বললো করতে। তো চলো বলে যে নাইটটাকে দিচ্ছি, তো মেরে দিয়ে আসবো। চলো পুজোর কাজগুলো করে নিই। চলো বন্ধু, রান্নাবাড়ি হয়ে গেছে, তোমাদেরকে দেখায় কী রান্না করছি। আর একটু পরেই আমি খাওয়া দাওয়া করে যাবো মাসির বাড়িতে। বোন যাবে, আমি যাবো, আর ননদ যাবে, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখায় কী রান্না করছি আজকে। চলো দেখো কী রান্না করেছি। এখানে ভাত আছে, আর এটা হচ্ছে মুগের ডাল, এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, শাক ভাজা, মাঝে শিশুরি খিচুড়ি, হচ্ছে সজনে চচ্চড়ি, হচ্ছে পটল ভাজা, আছে টমেটোর চাটনি। আর দেখাচ্ছি দাঁড়াও। আর এখানে করে গেছি রাত্রের জন্য আলু পটলের তরকারি, ঠিক আছে? চলো। হ্যাঁ করবে না, ঠিক আছে, চলো সবকে খেতে দিয়ে নিই। এই যে বন্ধুরা, এখন বাজে রাত্রি কটা, 9:30। তো আমরা চলে এসেছি মাসির বাড়ি থেকে, আমি, বোন, আমার ছোটো ননদ গিয়েছিলাম, চলে এসেছি আমরা। একটু বাজারে নেমেছিলাম, এসেছি অনেকক্ষণ আগে, 7টার দিকে, দিয়ে বাজারে নেমেছিলাম। বাজারে কিছু কেনাকাটি ছিল, বোনের কিনে নিয়েছে। বাড়ি এসে ঘর দোয়ার পরিষ্কার করলাম, করে ভাত বসে দিয়েছি। এই দেখো এখানে ভাত হচ্ছে, চলো ভাতটা করে নিই। আর আমার কুটুবুড়িকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার কুটুবুড়ি এখানে বসে আছে, ঠিক আছে? ভাত করবো আর পাঁপড় ভাজা করবো, আর দুপুরে ডাল আছে, চাটনি আছে, সজনে আছে, আলু পটলের তরকারি আছে। চলো ভাতটা নামিয়ে নিই, ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে।